হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি গুগল অ্যাড ম্যানেজার নিয়ে। গাইস, গুগল অ্যাড ম্যানেজার কি, এটি কিভাবে কাজ করে? আপনাদের অনেকের মনে হয়তো কোশ্চেন এসেছে যে অ্যাড ম্যানেজার আর অ্যাডসেন্স এর মধ্যে পার্থক্য কি। তো গাইস, অ্যাডসেন্স হচ্ছে যেখানে আপনারা গুগল নিজে অ্যাড প্রোভাইড করে, অ্যান্ড অ্যাড ম্যানেজার হচ্ছে অ্যাডেক্স কোম্পানি। যেসব অ্যাডেক্স কোম্পানি আছে তারা এখানে অ্যাড প্রোভাইড করে, বাট এটি গুগলের থ্রু। এই পেমেন্টটিও আপনাদের অ্যাডসেন্স থেকে আসবে, কিন্তু আপনারা কি করবেন, ডাইরেক্ট গুগলের অ্যাড নেবেন না, আপনারা কি করবেন, অন্য থার্ড পার্টি কোম্পানির অ্যাড নেবেন। তো গাইজ, এখানে থার্ড পার্টি কোম্পানি বলতে এর মধ্যে চলে আসে যেসব অ্যাডেক্স কোম্পানি আছে যারা গুগলের সার্টিফাইড পাবলিশার, তারাই একমাত্র এখানে আছে। তো গাইজ, এই অ্যাডেক্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন তার জন্য আপনি ভিডিওটিকে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। তো গাইজ, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। অ্যান্ড গাইজ, অনলাইনে আর্নিং রিলেটেড আপনাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে, আপনারা যদি অ্যাডসেন্সে লোডিং করতে চান, আপনারা অ্যাডেক্স পারচেস করতে চান, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা যদি ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস নিতে চান, যেমন ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মেটা অ্যাডস, এসইও, পিপিসি অ্যাডস, গুগল অ্যাডস, লোকাল এসইও, কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইন, এই রিলেটেড যদি আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের কোনো রকম সার্ভিস নিতে চান, এছাড়া আপনারা যদি ডিজিটাল প্রোডাক্ট পারচেস করতে চান, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ডিজিটাল প্রোডাক্টের মধ্যে যেমন আছে জেনারেট পেজের প্রিমিয়াম থিম, আমি আপনাদেরকে শুধুমাত্র 199 টাকাতে দিয়ে দেবো। গাইস, আপনাদের ওয়েবসাইটের 1 থেকে 1.5 বছর 2 বছর বয়স হয়ে গেছে, কিন্তু আপনাদের $100 পূরণ হচ্ছে না, আপনারা ওয়েবসাইট থেকে আর্নিং করতে পারছেন না, অথচ আপনাদের ওয়েবসাইটে অ্যাডসেন্সে অ্যাপ্রুভ আছে। তার জন্য গাইস, আপনারা ওয়েবসাইটে কিভাবে আর্নিং করবেন তার উপরে জানকারি পেতে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করার জন্য আপনারা সিম্পলি নয়নফুলমালি.com এ যাবেন, যাওয়ার পরে আপনারা সিম্পলি এখান থেকে কন্ট্যাক্ট মি এর উপরে ক্লিক করবেন। কন্ট্যাক্ট মির উপরে ক্লিক করার পরে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, মানে ডাইরেক্ট কল করতে পারেন। এছাড়াও আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, এখানে চ্যাট অপশনের উপর ক্লিক করবেন, দেখতে পাবেন যে কন্ট্যাক্ট আস। আপনারা সিম্পলি হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করলে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে চলে আসবেন, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গুগলে চলে এসেছি এবং এখানে সার্চ করেছি অ্যাডেক্স ম্যানেজার। আপনারা সিম্পলি অ্যাডেক্স ম্যানেজার সার্চ করলে admanager.google.com চলে আসবে। আপনারা সিম্পলি এই ওয়েবসাইটটিকে ওপেন করে নেবেন। ওপেন করে নিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, দেখতে পাবেন যে গুগল অ্যাড ম্যানেজার। আপনারা সিম্পলি এখানে গেট স্টার্টের উপর ক্লিক করবেন। গেট স্টার্টের উপর ক্লিক করলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের যদি ওয়েব হয় বা অ্যাপ হয়, আপনাদের ওয়েবসাইট, আমি আশা করছি আপনাদের ওয়েবসাইট, আপনাদের যদি ওয়েবসাইট হয় ওয়েবসাইট, নয়তো অ্যাপ হলে অ্যাপের উপর আপনারা ক্লিক করবেন, বা মার্কেটিং আর অ্যাডভার্টাইজিং এজেন্সি, আপনাদের যদি কোনো এজেন্সি হয় তাহলে আপনারা এর উপর ক্লিক করবেন। গাইস, আমার যেহেতু এটি ওয়েবসাইট, সেজন্য আমি এখানে এর উপর ক্লিক করলাম। এবার এরপরে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে পেজ ভিউজ অ্যামাউন্ট, মানে মান্থলি আপনাদের পেজ ভিউজ কত আছে, আমি এখানে দেবো 0 থেকে 1 মিলিয়ন। সিম্পলি আপনারা এটা দিয়ে দেবেন। তারপর আপনারা দেখতে পাবেন যে আর ইউ লুকিং ফর এনি অফ দ্য ফলোইং ফিচার্স ইজ নট সিলেক্ট অন। গাইস, আমি এখানে সিম্পলি 1 নম্বরে ক্লিক করে দেবো। তারপর দেখতে পাবেন যে ডু ইউ হ্যাভ এ এক্সিস্টিং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আপনাদের যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাপ্রুভ থাকে তাহলে আপনারা ইয়েস করবেন, নয়তো নো করবেন। আমার এখানে অ্যাপ্রুভ আছে, সেই জন্য আমি ইয়েস এর উপর ক্লিক করবো। তারপর দেখতে পাবেন যে হট ইন্ডাস্ট্রি ডু ইউ বিজনেস ফলো ইনটু, মানে আপনাদের এখানে কোন ইন্ডাস্ট্রির উপরে বিজনেস চলছে। আমার যেহেতু ব্লগস এর উপরে, সেই জন্য আমি ব্লগসে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাবেন যে হোয়ার ইজ দ্য বিজনেস বেস, আপনার বিজনেস কোন এরিয়াতে আছে। আমাদের এশিয়া, তাই আমি এশিয়াকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমি সিম্পলি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউর উপরে ক্লিক করে দেবো। তারপর দেখতে পাবেন যে সাইন আপ ফর অ্যাড ম্যানেজার, আমি সিম্পলি এর উপরে ক্লিক করে দেবো। গাইস, ক্লিক করে দিলে আপনাদের সামনে একটু সময় নেবে এবং দেখতে পাবেন যে নেটওয়ার্ক সেট আপ। আপনারা এখানে সিম্পলি এখানে নেটওয়ার্ক সেট আপে কিছু করবে না, সিম্পলি এখানে চলে যাবেন যে সিলেক্ট কান্ট্রি টেরিটরি, আপনারা সিম্পলি এখান থেকে ইন্ডিয়াকে সিলেক্ট করে নেবেন। গাইস, আপনারা দেখতে পাবেন যে ইন্ডিয়াকে সিলেক্ট করে নিয়েছি, এশিয়া কলকাতা। আপনারা এখানে কারেন্সিটাকে ইউএসডি করবেন। গাইস, এইটা মনে করে আপনারা কারেন্সিটাকে ইউএসডি করবেন, কিন্তু অবশ্যই এইটা ইউএসডি ডলার করবেন। তারপর এখানে সিম্পলি ইউএসএ চেক মার্ক করবেন, করার পরে আপনারা সিম্পলি সেভ অপশনের উপর ক্লিক করে দেবেন। গাইস, সেভ অপশনের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, সেটি ক্রিয়েট কিন্তু হয়ে গেছে। আপনারা এখান থেকে হয়তো দেখতে পাচ্ছেন না, আমি এখান থেকে এটাকে একটু নিচে নিয়ে যাব। নিচে নিয়ে যাওয়ার জন্য আমি এটাকে একটু মাইনাস করে দেবো এবং দেখতে পাচ্ছেন যে এখানে নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন, নেক্সট নেক্সট অ্যান্ড গট ইট। গাইস, আমাদের এখানে গুগলের যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, সেটি ক্রিয়েট হয়ে গেছে। তো গাইস, আপনারা দেখতে পেলেন যে আমরা কিভাবে একটি গুগলের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো গাইস, আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। অ্যান্ড নেক্সট আপনি কোন টপিকের উপর ভিডিও পেতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।